আমার মনে হয় আমি খুব বড় একটা ভুল করেছি। কি ভুল করেছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কালকে কাপড় ধুয়ে দিয়েছিলাম, এক ফুটাও শুকায়নি। দেখো কালকে যা বৃষ্টি হয়েছে তার জন্য এখন মেলে দিচ্ছি, কিন্তু এখনো সেই অবস্থা মেঘলা হয়ে আছে, কখন যে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর শানু সেই দিন ডাক্তারখানায় গিয়েছিল, ডাক্তারবাবু বলেছিল ওর গ্যাস হয়েছে, আবার প্রেশার বেড়েছে, আর অল্প একটু যদি দেরি হতো প্রেশারের ট্যাবলেটটা খেতে। আর গ্যাসের ট্যাবলেট সকালবেলা খায়নি, যদি না খেত তাহলে খুব খারাপ হয়ে যেত। জমের দুয়ার থেকে ফিরে আসলো, সেই কথাই বলছে আর কি ডাক্তারবাবু। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর শানু একদম ডিসাইড করে নিয়েছে আর পাঁঠার মাংস মুখেও তুলবে না, সামনে থাকলে চোখ ঢেকে রাখবে, আর খাবে না। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো বন্ধুরা। তো এখন বাজে 9টা, শানু এইমাত্র বাজার থেকে আসলো। সম্রাটের মেম গিয়েছে, শানু বাজার থেকে এসেছে। আর রান্নাবান্না কি করেছি জানো? সকালে রান্নাবান্না ও ডালিয়ার খিচুড়ি করেছি, এখনও নামানো হয়নি, ঘি দিয়ে নামিয়ে নেব। আর সাথে একটা কুমড় ভাজা করে নেব আর কি, একটা বার বলতে সবার জন্য আর কি, শুধু কুমড় ভাজা। সম্রাট বলছিল যে কুমড় ভাজা খাবে না, আলু ভাজা খাবে, দেখা যাক। আর সম্রাট বাবু কি করেছে জানো? ম্যাম যাওয়ার সাথে সাথেই টিভি নিয়ে বসে পড়েছে, এরকম একটা ভাব দেখাচ্ছে যে কত বড় যে একটা কাজ করে উঠলো, সাথে সাথেই টিভি। তো এদিকে সম্রাটের জন্য আলু কেটে নিয়েছি, আলু ভাজা, কুমড় ভাজা, আর হচ্ছে খিচুড়ি গরম গরম। আর শানু কি নিয়ে আসলো জানো? এই দেখো জ্যান্ত কই মাছ, প্যাকেট খুলিনি, যা লাফাচ্ছে এগুলা। এই দেখো মরে গেছে, কিছু কিছু জ্যান্ত আছে এখনো, মরে গেছে। ও আ করে মুখ খুলছে। থাক বাবা, তোরা ঢাকাই থাক। আর এদিকে নিয়ে আসলো চিকেন, তারপর কেসকি মাছ, এগুলি ফ্রিজে রেখে দেব। আর সব ধুয়ে পরিষ্কার করে কাতলা মাছের মাথা, পাবদা মাছ অনেক দিন পর শানু দেখেছে, বাজারে উঠলে মনে হয় অনেক দিন পর আসলো আমাদের বাড়িতে। এই পাবদা মাছ শানু সম্রাটের এত ফেভারিট। আর গরম গরম খিচুড়ি বেরিয়ে নিয়েছি, রেডি হয়ে চলে আসো, খেয়ে নি। এখন বেজে গেছে, অনেকটা বেজে গেছে, 10টা বেজে গেছে। খাওয়া দাওয়ার পর শর্ট করেছি অনেক দিন পর। শানুকে বলে বলে এই ছেলেটা যেন আমাকে ক্যামেরা ধরে দিতে চায় না। আর তোমরা অবশ্যই দেখে আসো কিরকম হয়েছে। সামনে তো আসছে 15 আগস্ট, আজকে হচ্ছে 13ই আগস্ট, আজকে মঙ্গলবার। চলো এবার চা খাওয়াও, অনেকক্ষণ ক্যামেরা ধরে দিয়েছি। অনেকটা পরিশ্রম করে নিয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। আমি অসুস্থ না, আমি হাই প্রেশারের রোগী না। ওরে বাবা রে, এই রোদের মধ্যে এখন চা খাওয়াও, চা খাই। পরিশ্রমের ফল চা না? হ্যাঁ, সেদিনকে তো মাংস খেতে পারলাম না, এক বাটি মাংস ফেলে দিলে, আর খাবো না। তো আজকে একটু চিকেন খাবো, এটাতে তো আর প্রেশার বাড়বে না। না, তো চলো। বাবা অনেক সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, স্বামীর মুখের প্রশংসা কয়জনের ভাগ্যে জুটে আমার দেখো তো, তুমি কতটুকু প্রশংসা করো। এই তো করলাম না, খুব সুন্দর লাগছে তোমাকে। এখন বলছে তো কিছুক্ষণ পরেই বলবে আমি ভুল বলেছি তো, ক্যামেরার সামনে তো। খুব সুন্দর লাগছে। আমার জানা আছে আমি ভালো না। ঠিক আছে ঠিক আছে। কৃষ্ণা 2টা শর্ট ভিডিও করতে 3 ঘন্টা, 10:30 থেকে শুরু করেছে, এখন বাজে 1:30। 2টা শর্ট ভিডিও করতে 3 ঘন্টা, কি আর বলবো। আর বাকি ব্লগিং তো একদম চলেই গেল। বাবা এটা পায়ে রাখবো, এটা দূরে সরাও, এটা ফ্ল্যাগ পায়ে রাখতে নি। তুমি যা বলেছো আমি কিছু বলবো না। কিছু আর বলবে কি, তোমার তো কাজ হয়ে গেছে। 10:30 থেকে আর 1:30 না, কিছু বলবো না। আর দেখো সম্রাট এখানে বসে রয়েছে, ফ্ল্যাগ নিয়েছিল, এটা নাকি এই রেলের মধ্যে লাগাবে, কিন্তু আর হচ্ছে না।
যাই হোক, এখন রান্না বান্না করো চিকেন। পাঠার মাংস তো আর খেতে পারবো না, খাসির মাংস চিকেন দিয়ে মন ভরাই, দুধের স্বাদ ঘুলে মিটাই, এছাড়া কি করা যাবে। আর সম্রাট বাবু আমার গামছা নিয়ে নিয়েছে, ওনাকে আমার গামছা গায়ে দেবে। কাশ হয়েছে, কাশ। এখন সিজন চেঞ্জ হচ্ছে, এখন কাশ জ্বর হবেই। এই দেখো কি এনেছি, তোমার টাকা দিয়ে তো আনলাম, এবার আমার টাকা দিয়ে আনছি। বউকে দেখাচ্ছে, বুঝলে? প্রথম তো আমি দিয়েছি, এখন বউকে দেখাচ্ছে। বউর সাথে কম্পিটিশন, তোমার কাছে ছোট হওয়া যাবে না, বড় হতে হবে। হ্যাঁ, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, এটি মানি প্ল্যান্ট, এটি স্নেক প্ল্যান্ট, আর হচ্ছে হ্যাঙ্গিং টপ, হ্যাঙ্গিং টপ। আর সার পদার্থ, গাছের সার। কতগুলি সার পদার্থ মিশিয়েছি, এটা এখানে হচ্ছে অনেকগুলি আছে কিন্তু। হাড়গুড়া, শিংকুচি, লেদার মিল্ক, বোন ডাস্ট, হাড়গুড়োই বোন ডাস্ট, আমি উল্টো পাল্টো বলছি। আর হচ্ছে নিমখোল, নিম খোল, বাদাম খোল। বাদাম খোল। চলো চলো, শিখে গেছি কিন্তু। শিখে গেছো? এগুলি সব সারের নাম আর কি বলতে। বৃষ্টি এসেছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে, তাড়াতাড়ি কাপড় নিয়ে গেছি। এখন আবার বৃষ্টি কমেছে, সারাদিন না পাগল করে দে এই বৃষ্টি। এই দেখো বন্ধুরা, আরেকটা গাছ দেখাতে ভুলে গেছি, শানু নিয়ে আসলো। এইগুলি সেই গাছগুলির সাথে আর কি এই গাছটা নিয়ে আসলো, এই মুসাম্বির গাছ। এই গাছটার মতো পুরো একদম গ্যারান্টি সহকারে দিয়েছে। এটা হচ্ছে মালটা, আর এটা হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বির। গ্যারান্টি সহকারে দেবেই, কারণ নার্সারিটা ভালো। আমি এই যে বেল গাছ, কামরাঙ্গা গাছ আর কুল গাছ যেই নার্সারি থেকে আনলাম না, এটাও এই নার্সারি থেকে আনলাম। আমাদের বাড়িতে কিন্তু প্রায় অনেকগুলি ফল গাছ ছিল, এক এক করে সবগুলি গাছেই ফল ধরেছে। কিন্তু জানো, বেদানা গাছও ছিল, কিন্তু এই ভিডিওটা, বেদানা গাছের ভিডিওটা অনেক আগে আছে, অনেক আগের ভিডিও, অনেক 1 বছর আগে। একবার ধরেছিল 4টা, আরেকবার ধরেছিল 5টা। কিন্তু সামনে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে পুরো সাদা, একদমই ভালো না। কিন্তু এই মুসাম্বিগুলি এত ভালো, এত মিষ্টি, দারুণ, কিন্তু গ্যারান্টি সহকারে। আমার শানুর ঘড়ির সময় অনেকটা আগে চলে, এক থেকে 1.5 ঘন্টা আগে চলে। এক হচ্ছে চা খাওয়ার সময়, আর এক হচ্ছে যখন আমি ভিডিও করব তখন দেখবে এই কয়টা বেজে গেছে। আর চা খাওয়ার সময় হলে দেরি হয়ে গেছে তো কখন চা দেবে, বুঝলে? সেই জন্যই বলছিলাম, আর কিছু বলবো না। তুমি ঘড়ির দিকে তাকাওনি কয়টা বাজে? আচ্ছা যাই হোক, এগুলি আজকে বাজারে গিয়েছিল, বলেছিলাম লঙ্কা আনতে। লঙ্কার যে এতটা দাম, দেখো অল্প একটু নিয়েছে, লঙ্কা বাটা একদমই নেই। এখান থেকে পুরো অর্ধেকটা এই লঙ্কা গুঁড়ো করবো আর কি। এখন আলু পেঁয়াজ কেটে নিই, রসুন নিয়েছি, রসুন ছাড়াতে যে কতটা সময় লাগবে, মাকে দিয়ে আসবো অর্ধেকটা। মা বলে মার নখ নেই, মা আবার ছিলাতে পারে না কিছু সময়, নখ ব্যথা করে। এদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম, মাংস ম্যারিনেট করে আসলাম। কাটা বাটা থাকলে দেখবে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কেটে বেটে দেবো তোমাকে। ও বাবা গো, কেটে দেবে? কেটে দেবো, বেটে দেবো, কেটে দেবে? আমার কত ভাগ্য। আর আলু লাগবে না, এবার সুগার হবে আমার, আর লাগবে না। এখানে বসি কেন জানো, কাটতে বসি কেন, আমার সুন্দরী এত সুন্দর করে তাকিয়ে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এত ভালো লাগে। তাই সব সবজি ফবজি নিয়ে এখানে চলে আসি। কি যে ভালো লাগে, ওরও খুব আনন্দ হয় আমাকে আর সম্রাটকে দেখলে। কি করছিস তোরা? নাকি কৃষ্ণাকে আর সম্রাটকে দেখে আনন্দ পাস, আমাকে দেখে পাস না? একবারে মেরে লাল করে দেবো। আমার মনে হয় আমি খুব বড় একটা ভুল করেছি। কি ভুল করেছো? চিকেনে 2 বার নুন দিয়েছি। ভালো করেছো। খেতে পারবি কিনা তা জানি না। এখন মুখে দিয়ে দেখো, না হলে ঝুল বেশি করে দাও, একটু লেবু চিপে দাও, তাহলেই হয়ে যাবে। যা টেনশন হচ্ছে, এক তরকারি ভাত, তার মধ্যে নুন বেশি। খেয়ে দেখেছো? খেয়ে দেখেছো? না, কষানো হয়নি, তার একটু কষানো হবে। ঠিক আছে, খেয়ে দেখো, না হলে ঝুল বেশি করে দাও, পাতলা করে ঝুল হয়ে যাবে। এক তরকারি ভাত, তার মধ্যে নুন দিয়ে নিয়েছি, দিয়ে কাজ করছি, আসছি, মাথায় গন্ডগোল হয়ে গেছে। প্রেসার কুকারে বসিয়েছো? এই দেখো আমার চিকেনের পাতলা ঝোল। নুন হয়েছে? আরে গড়বড় হয়ে গেছে। কি হয়েছে? সম্রাট খেয়ে, আলু খেয়ে বলছে, মা তুমি তো নুন কম হয়েছে, নুন দাওনি। আর বলছো নুন নাকি 2 বার দিয়ে দিয়েছো? ঝোলটা তো লাল লাল হয়েছে, দেখা যাক খেয়ে কিরকম হয়। বসে পড়ো।
এই খাওয়া যায় তো? প্রথমে বলছো নুন হয়েছে, নুন 2বার করে দিয়েছো, আর এখন সম্রাট খেয়ে বলছে যে নুনই নাকি হয়নি। সম্রাট কি করেছে, কষা মাংস নিয়েছে আর আলু নিয়েছে, বলছে মা নুন দাওনি তো। মানে পাগল হয়ে যাবে এই শর্ট ভিডিওর চক্করে। আজকে শর্ট ভিডিও করতে করতে এখন বাজলো 4:30। কোন দিন জানি পাগলই হয়ে যাবে, খালি মাথার মধ্যে শর্ট ভিডিওর গান সিলেক্ট করে কিভাবে শর্ট ভিডিও করবে, কোন ড্রেস পরে করবে, এইটাই। ঘড়ির কাটা 1 ঘন্টা ফাস্ট। যাও ছাড়ে যাও। ঘড়ির কাটা 1 ঘন্টা ফাস্ট কিন্তু। হুম, ঘড়ির কাটা 1 ঘন্টা ফাস্ট। থাকুক 1 ঘন্টা ফাস্ট। যাই হোক, ঘড়ির কাটা ফাস্ট থাকা ভালো। তো বলছি যাই হোক, ভালোই হয়েছে, খাওয়া যায়। আবার লাস্টে কি করলো, প্রেসার কুকারে দিয়ে দিল, কষিয়ে প্রেসার গ্যাস বাড়িয়ে কষিয়ে নিয়েছে, কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিল। যাই হোক, খেয়ে নিচ্ছি, ভালোই হয়েছে। পাগল না হয়ে যায় শর্টস করতে করতে, সেটাই দেখার। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সম্রাটের এতটা কাশ বেড়েছে, জ্বর আসছে। এখন মা সম্রাটকে নিয়ে যাচ্ছে আর কি ডাক্তারখানায়। গা কিন্তু বেশি গরম নেই, বলছে আর কি মা জ্বর আসছে, কিন্তু রাত্রিবেলায় আসতে পারে। এটা সিজনের জন্য। আর ঠান্ডা জল খেয়েছে তো, ওষুধ খেলেই কমে যাবে। এই দেখো আবার খেলা। ঠিক আছে, যাও যাও, দেরি হয়ে যাবে বাবা, যাও। আজকে 15 আগস্টের শর্ট ভিডিও করতে গিয়ে শানু থেকে যা কথা শুনেছি। এই ভুলভাল কথা বলবে না, ভুলভাল মেসেজ যাবে মানুষের কাছে। আমি 15 আগস্টে শর্ট ভিডিওর কথা বলিনি, আমি বলেছি শর্ট ভিডিওর কথা বলেছি। সবসময় তোমার মাথার মধ্যে শর্টস, রিলস এগুলির ভূত থাকে। 15 আগস্টের শর্ট ভিডিওর কথা বলিনি, ওটা তো করবেই, ওটার কথা বলিনি। ভুলভাল মেসেজ যাবে মানুষের কাছে, সেটাই বলছিলাম। শর্ট ভিডিও আমার করা তুমি পছন্দই করো না, কোনো মতেই পছন্দ করো না, নিজে তো করো না। পছন্দ করি না কেন, পছন্দ করি। তুমি তো আমাকে বসিয়ে রাখো, এই তো এখন বেরোতে হবে, সারাদিন বসিয়ে রাখলে। ছেলেটাকে নিয়ে ডাক্তারখানায় যেতে পারলাম না, মাকে বেরোতে হলো। যাও তুমি এখন যাও তো, চলো। আমি যাবো তো, বাইক নিয়ে যাবো তো, পিছনে পিছনে বাইক নিয়ে যাবো। আমি বসে বসে কি করবো, মোবাইল ঘাটাঘাটি করবো, আর কিছু কাপড় চোপড় আছে ওগুলি ভাঁজ করব। একদিন শানু ডাক্তারখানায়, একদিন সম্রাটের। এখন সিজনটাই এরকম। সম্রাটেরটা আসলে কি সিজনের, কিন্তু শানুরটা তো আর সিজনের না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাইকে টাটা, বাই বাই, ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। টাটা টাটা টাটা।